আল্লাহর হাবিব বলে, দাহিয়াতুল কলবি, তুমি এমন কি বড় অপরাধ করেছ যে অপরাধের কারণে তুমি ভয় ভীতি হয়ে আছো, তুমি চোখের পানি ফেলতেছো। দাহিয়াতুল কলবি বলে, পয়গম্বর, আমি তো হলাম এমন একটা জামানার মানুষ। ওগো আল্লাহর হাবিব, আমি তো এমন একটা জামানার মানুষ যেই জামানায় ইসলাম কি জিনিস মানুষ চিনত না, ভাই ভাইকে চিনত না, মা সন্তানকে ভালো করে পরিচয় দিত না। ওগো আল্লাহর হাবিব, আমি হলাম সেই জামানার মানুষ। ও পয়গম্বর, আমি অনেক বড় অপরাধ করেছি। আল্লাহর হাবিব বলে, দাহিয়াতুল কলবি, তুমি এমন বড় কি অপরাধ করেছো, তুমি ঘটনাটা খুলে বলো। দাহিয়াতুল কলবি বলে, পয়গম্বর, আমায় যখন ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে যেতে হবে, শাম দেশ অনেক দূর না কাছে, শাম দেশ অনেক দূরে। আমি আমার বিবিকে বললাম, বিবি, আমার ঘরে যে কন্যা একটা সন্তান আছে, বুঝবো যে সুন্দর, ওই সন্তানটা যখন তোমার গর্ভে যখন যেহেতু আছে, ওই সন্তানটা যখন দুনিয়াতে পদার্পণ করবে গো পয়গম্বরের সাহাবী বলতেছে, গো আল্লাহর হাবিব, আমি আমার বিবিকে বললাম, বিবি, আমার সন্তানটা যখন তোমার গর্ভে এসেছে, যখন ওই সন্তানটা যখন দুনিয়াতে পদার্পণ করবে, পদার্পণ করার সঙ্গে সঙ্গে যদি সন্তানটা যদি ছেলে হয় তাহলে তুমি দুনিয়াতে রাখবা, আর যদি সন্তানটা মেয়ে হয় তুমি সন্তানটাকে জীবিত দাফন করে দিবা। এই কথা বলে আমি যখন শাম দেশে বহু দূরে চলে গেলাম সফরে ব্যবসার উদ্দেশ্যে। শাম দেশ থেকে আসার পর, ও পয়গম্বর, আমি আমার বিবির কুলে দেখি একটা সন্তান, পুটপুটে একটা মেয়ে সন্তান। এমন সন্তান আমি কোনোদিন দেখি নাই। ওগো আল্লাহর হাবিব, আমি যখন সন্তানটারে দেখলাম, বিবিকে বললাম, বিবি রে, তোমার কুলে যেতে সন্তানটা দেখতেছি, ওই সন্তানটা কার? বিবি আমার বলে, প্রাণের স্বামী, আপনি যখন সামদেশে চলে গিয়েছিলেন, আমার গর্ভে যে সন্তানটা ছিল, ওই সন্তানটা এটা হলো আপনার সন্তান। আপনি আমাকে নসিহত করেছিলেন, যদি সন্তানটা ছেলে হয় তাহলে তাকে জীবিত দাপন করে দিব। এখন দেখি আমার কন্যা সন্তান হয়েছে গো পয়গম্বর। আমার সন্তানটা দেখতে মনে হয় জান্নাত একটা হুর আমার ঘরে এসেছে। আমি কেমনে করে মারি? ও প্রাণের স্বামী, আমার তো মনটা চাই না। রব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. আল হেরা হিফজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম আহলে হক উলামায়ে কেরাম, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যেই আল্লাহ সুবহান মহিয়ান দরিয়ান গরিয়ান অত্যন্ত দয়া করে মায়া করে নির্বাচিত করে পছন্দ করে জান্নাতের বাগানে কোরআনের আকর্ষণে উলামায়ে কেরামের সোহবতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য অবানিত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে
রাতের নিস্তব্ধতাময় বন্ধ করে মুসলমান হিসাবে একবার কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবটুকুন শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে কোরআনের মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য নিয়ামত স্বরূপ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাকের অসংখ্য অগণিত আয়াত থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে একখানা হাদিসে পাক তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসের আলোকে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে আমাকে বলার মতো, আপনারা শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ তাআলা সকলকে দেখ। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে বলতেছে, হে আদম সন্তান, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে ক্ষমার জন্য প্রতিযোগিতা করো, দৌড়াও। আল্লাহ পাক বলে, বে আদম সন্তান, তোমাদের অন্তর তো গুনাহ দ্বারা ভরপুর, সেই গুনাহ মাফ করার জন্য তোমরা প্রতিযোগিতা করো। 2 নম্বরে ওয়াজান্নাতিন, জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও। কেমন জান্নাত? আল্লাহ তাআলা বলেন, আরদুহাস সামাওয়াত, সামাওয়াত এখানে বহুবচন। কেমন জান্নাত? যে জান্নাত আল্লাহ তাআলা রেখেছেন, তোমরা সেই জান্নাত পাওয়ার জন্য, গুনাহ মাফ করার জন্য তোমরা প্রতিযোগিতা করো, হে আদম সন্তান। আর আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, উনার হাদিসে পাকে বলেছেন, আর মুমিন বান্দা তো ওই মুমিন বান্দা এমনই হবে, মুমিন বান্দার আমলের তেমন প্রয়োজন নাই, অল্প আমলেই মুমিন বান্দাকে তার আমল জান্নাতে নিয়ে যাবে, যদি বান্দার আমলটা আখলাসের সহিত হয়। এই জন্য ভাই আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে ঘোষণা করলাম, তোমরা গুনাহ মাফ করার জন্য তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দৌড়াও। তোমাদের অন্তরটা গুনার দ্বারা ভরপুর, সেই অন্তর থেকে তোমাদের গুনাহ মুছানোর জন্য পৃথিবীর জমিনে এমন এমন জান্নাতের বাগান রেখেছেন, যেই জান্নাতের বাগানের বিষয়ে বিশ্বনবী বলেন, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম সন্তান, পৃথিবীর যদি কোথাও যদি তোমরা জান্নাতের মজলিস দেখতে চাও, যেখানে তোমরা জান্নাতের মজলিস দেখবা, এই হাদিসের ব্যাখ্যাতে মুহাদ্দিসিনে কেরাম বলেন, সাহাবায়ে কেরাম আখির জামানার পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোথায়? আল্লাহর হাবিব বলেন, সাহাবীদের দল, দুনিয়াতে যদি তোমরা জান্নাতের বাগান দেখতে চাও, তাহলে যাও এমন একটা জায়গা যেখানে আমার কোরআন এবং বিশ্বনবীর হাদিসের আলোচনা করা হয়, জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়। এটাই হলো জান্নাতের বাগান। ওই জান্নাতে বাগান যদি কোনো আদম সন্তান ইখলাসের সহিত আসে,
আল্লাহর হাবিব বলেন ওই বান্দার আসতে দেরি কিন্তু তার সগীরা গুনাহ মাফ হতে দেরি নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে গোটা পৃথিবীর আদম সন্তান, তোমাদের গুনাহকে মাফ করানোর জন্য তোমরা প্রতিযোগিতা শুরু করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে উনার জাতিকে বলে আস্তাগফিরু রাব্বাকুম, ওগো পয়গম্বর আপনি ইস্তিগফার করেন, আপনার উম্মতকে বলতে বলেন। ইস্তিগফার যদি কোনো আদম সন্তান পাঠ করে তাহলে কয়েকটা উপকার দিবে রে ভাই। ইস্তিগফার পাঠ করলে 5টা উপকার। কয়টা উপকার? যদি কোনো আদম সন্তান ইখলাসের সহিত যদি ইস্তিগফার পাঠ করে, আল্লাহর হাবিব বলেন ওই বান্দার 5টা পুরস্কার ইস্তিগফার পাঠ করলে। 1 নাম্বার পুরস্কার হলো ইন্নাহু কানা গফফারা, ওই বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে। যদি কোনো আদম সন্তান ইখলাসের সহিত ইস্তিগফার পাঠ করে, 1 নাম্বার পুরস্কার ইন্নাহু কানা গফফারা, ওই বান্দার জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করবে। ইস্তিগফার পাঠ করার 1 নাম্বার আলামত হলো যদি কোনো আদম সন্তান ইখলাসের সহিত ইস্তিগফার পাঠ করে, বান্দার জীবনের গুনাহ মাফ করবে। কে মাফ করবে? আল্লাহ বলে বান্দা ইস্তিগফার পাঠ করো, আমি তোমার জীবনের সকল গুনাহ মাফ করব। ইস্তিগফার পাঠ করা 2 নাম্বার ফজিলত হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, বান্দা তোমার সন্তানের প্রয়োজন, তোমার সন্তানের প্রয়োজন, তোমার সম্পদের প্রয়োজন। আল্লাহর কোরআন বলে বান্দা ইস্তিগফার পাঠ করো, তোমার সম্পদের প্রয়োজন, আমি আল্লাহ তোমাকে সম্পদ দেওয়ার ওয়াদা করলাম। ইস্তিগফার পাঠ করার আরেকটা উপকার হলো আল্লাহ পাক বলেন ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টির মতো রহমত দ্বারা তোমাকে ভরপুর করে দেবে। আল্লাহ বলেন বান্দা ইস্তিগফার পাঠ কর, যদি ইস্তিগফার পাঠ করতে পারো আমি আল্লাহ তোমাকে আসমান থেকে বৃষ্টির মতো মুষলধারে রহমত দিয়ে ভরপুর করে দিব। 5 নাম্বার পুরস্কার হলো যদি কোনো আদম সন্তান ইখলাসের সহিত ইস্তিগফার পাঠ করে, ও বান্দা তোমার সন্তান নাই, আল্লাহর কোরআন বলে বান্দা ইস্তিগফার পাঠ করো। ও বানিনা তোমার সন্তানের প্রয়োজন বিভিন্ন জায়গার না যাই, আল্লাহর কোরআন বলে বান্দা যদি তুমি ইখলাসের সাথে ইস্তিগফার পাঠ করো, তওবা করো, বান্দা তোমার সন্তান নাই, আমি আল্লাহ তোমাকে সন্তান দেওয়ার ওয়াদা করলাম। আল্লাহর কোরআন বলে বান্দা তুমি যদি ইখলাসের সহিত ইস্তিগফার পাঠ করতে পারো, আল্লাহর কোরআন বলে বান্দা তোমার সন্তান নাই, আমি আল্লাহ তোমাকে সন্তান দেওয়ার ওয়াদা করলাম। পয়গম্বর ইব্রাহিমকে 86 বছর বয়সে প্রথম সন্তান দিলাম। জাকারিয়া পয়গম্বরকে 100 বৎসরে, কারো মতো 120 বৎসরে সন্তান দিলাম। যদি আমি পয়গম্বর ইব্রাহিমকে 80 বৎসর বয়সে যদি সন্তান দিতে পারি রে ভাই, তাহলে আপনি আমাকে আল্লাহ কেন দিবে না? আল্লাহর কোরআন বলে ভাই যদি তুমি ইস্তিগফার পাঠ করতে পারো,
আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম তোমাকে সন্তান দিয়ে নিয়ামত ভরপুর করে দিব। তাহলে 1 নাম্বার পুরস্কার হলো তোমার জীবনের গুনাহ মাফ করবে কে? 2 নাম্বার বান্দা আসমান থেকে বৃষ্টির মতো রহমত দিবে কি? 3 নাম্বার বান্দা তোমার সম্পদের প্রয়োজন, তুমি দরিদ্র, আল্লাহর কোরআন বলে বান্দা তুমি ইস্তেগফার পাঠ করো রে বান্দা, আমি আল্লাহ তোমাকে সম্পদ দেওয়ার আমি আল্লাহ তোমাকে ওয়াদা করলাম। দুনিয়ার মানুষ ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ হয় কি হয় না? আল্লাহ পাক বলে বান্দা আমি ওয়াদা করলাম তোমার সম্পদের প্রয়োজন, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়ে ভরপুর করে দিব। 4 নাম্বার বান্দা তোমার সন্তানের প্রয়োজন, আল্লাহর কোরআন বলে বান্দা তুমি যদি সন্তান পাইতে চাও তুমি ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ তোমাকে সন্তান দেওয়ার ওয়াদা করলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার একজন জলিলুল কদর সাহাবী, উনি কেমন ভাবে তওবা করেছেন, কেমন ভাবে ইস্তিগফার পাঠ করেছেন। হে ভাই ঘটনাটা শুনেন। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী যার নাম হলো দাহিয়াতুল কলবি, উনার এমন একজন সাহাবী দাহিয়াতুল কলবি এমন বড় গুনাহ করেছে। আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে হাজির হলাম। হাজির হওয়ার পর হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি তো অনেক বড় অপরাধ করেছি। খান্না বড় কণ্ঠ নিয়ে বলে পয়গম্বর আমার অপরাধ কি আল্লাহ তাআলা মাফ করবে কিনা? আল্লাহর হাবিব বলে দাহিয়াতুল কলবি তুমি এমন কি বড় অপরাধ করেছ যে অপরাধের কারণে তুমি ভয় ভীতি হয়ে আছো, তুমি চোখের পানি ফেলতেছো। দাহিয়াতুল কলবি বলে পয়গম্বর আমি তো হলাম এমন একটা জামানার মানুষ, ওগো আল্লাহর হাবিব আমি তো এমন একটা জামানার মানুষ যেই জামানায় ইসলাম কি জিনিস মানুষ চিনত না, ভাই ভাইকে চিনত না, মা সন্তানকে ভালো করে পরিচয় দিত না। ওগো আল্লাহর হাবিব আমি হলাম সেই জামানার মানুষ, ও পয়গম্বর আমি অনেক বড় অপরাধ করেছি। আল্লাহর হাবিব বলে দাহিয়াতুল কলবি তুমি এমন বড় কি অপরাধ করেছো, তুমি ঘটনাটা খুলে বলো। দাহিয়াতুল কলবি বলে পয়গম্বর আমায় যখন ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে যেতে হবে, শাম দেশ অনেক দূর না কাছে, শাম দেশ অনেক দূরে, আমি আমার বিবিকে বললাম বিবি আমার ঘরে যে কন্যা একটা সন্তান আছে বুঝে সুন্দর, ওই সন্তানটা যখন আমার তোমার গর্ভে যখন যেহেতু আছে, ওই সন্তানটা যখন দুনিয়াতে পদার্পণ করবে গো পয়গম্বরের সাহাবী বলতেছে গো আল্লাহর হাবিব আমি আমার বিবিকে বললাম বিবি আমার সন্তানটা যখন তোমার গর্ভে এসেছে, যখন ওই সন্তানটা যখন দুনিয়াতে পদার্পণ করবে, পদার্পণ করার সঙ্গে সঙ্গে যদি সন্তানটা যদি ছেলে হয় তাহলে তুমি দুনিয়াতে রাখবা, আর যদি সন্তানটা মেয়ে হয় তুমি সন্তানটাকে জীবিত দাফন করে দিবা। এই কথা বলে আমি যখন শাম দেশে বহু দূরে চলে গেলাম সফরে ব্যবসার উদ্দেশ্যে, শাম দেশ থেকে আসার পর ও পয়গম্বর আমি আমার বিবির কুলে দেখি একটা সন্তান, ফুটফুটে একটা মেয়ে সন্তান, এমন সন্তান আমি কোনোদিন দেখি নাই। ওগো আল্লাহর হাবিব আমি যখন সন্তানটারে দেখলাম বিবিকে বললাম বিবি রে তোমার কোলে যেতে সন্তানটা দেখতেছি ওই সন্তানটা কার?
বিবি আমার বলে, প্রাণের স্বামী, আপনি যখন সামদেশে চলে গিয়েছিলেন, আমার গর্ভে যে সন্তানটা ছিল, ওই সন্তানটা এটা হলো আপনার সন্তান। আপনি আমাকে নসিহত করেছিলেন, যদি সন্তানটা ছেলে হয় তাহলে তাকে জীবিত দাপন করে দিব। এখন দেখি আমার কন্যা সন্তান হয়েছে গো পয়গম্বর। আমার সন্তানটা দেখতে মনে হয় জান্নাত একটা হুর আমার ঘরে এসেছে। আমি কেমনে করে মারি? ও প্রাণের স্বামী, আমার তো মনটা চাই না। দাহিয়াতুল কলবি বলে, পয়গম্বর, এই কথা যখন আমি আমার বিবির কাছ থেকে শুনি, শোনার পর আমি যখন বাহিরে বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করি, বন্ধু বান্ধব দেখে আর আমাকে বাঁকা নজরে তাকাইয়া বলে, তোমার ঘরে একটা কন্যা সন্তান হয়েছে, তুমি তাকে দাপন করো না কেন? তুমি তো সমাজের মধ্যে চুনকালি লাগাইবা, তুমি তাকে জীবিত দাফন করো, না হলে আমি তোমাদের সাথে জঙ্গল করব না, তোমাদের সাথে উঠা বসা করব না। হয়তো তুমি তোমার মেয়েকে জীবিত দাফন করবা, না হইলে তোমার কথা মানবা, না হলে আমাদের কথা বহন করো। দাহিয়াতুল কলবি বলে, পয়গম্বর, আমি যখন এই ঘটনা আমার বিবির কাছে বললাম, বিবি বলে, না, আমার কন্যা সন্তানকে মানা যাবে না, কারণ সন্তান সবচাইতে বেশি আদর করে মা। মার কাছে ঘটনা বলার পরে মা রাজি হয় নাই। দাহিয়াতুল কলবি একদিন চিন্তা করল, সন্তানটাকে যেভাবেই হত্যা করতে হবে, না হয় সমাজে মুখ দেখানো যাবে না। একদিন বিবিকে বলে, বিবি, সন্তানটাকে সাজাইয়া দাও, আমি তাকে তার নানার বাড়ি নিয়ে যাব। এই কথা শোনার পরে দাহিয়াতুল কলবির স্ত্রী আনন্দে মেতে উঠল, হাই হাই, এই সমাজে প্রথম দেখলাম কন্যা সন্তানদেরকে নিয়ে বাবা তার শ্বশুর বাড়িতে যাই বেড়াতে। এই এলাকায় প্রথম দেখলাম মেয়ে তার নানার বাড়ি যায় বাবার সঙ্গে বেড়াতে। দাহিয়াতুল কলবির বিবি মেয়েটাকে সুন্দর করে সাজাইলা, মনের মতো করে সাজাইয়া যখন স্বামীর হাতে তুলে দিল, দেওয়ার পরে দাহিয়াতুল কলবি যখন সন্তানটাকে তার বাবার হাতে তুলে দিল, আর দাহিয়াতুল কলবির বিবি চিন্তা করল, আমার মনটা আনন্দে মাতোহারা হয়ে গেল, কারণ এই এলাকায় সর্বপ্রথম দেখলাম কন্যা সন্তানকে নিয়ে বাবা তার বেড়াতে যায় নানার বাড়িতে। দাহিয়াতুল কলবি বলে, পয়গম্বর, আমি যখন আমার মেয়েটাকে নিয়ে রওনা হলাম, রাস্তা দিয়ে যাই, যাওয়ার পরে মেয়েটা হঠাৎ করে বলে, বাবা, নানার বাড়ির রাস্তা তো এই দিক দিয়ে নাই, নানার বাড়ির রাস্তা তো এই দিক দিয়ে নয়, বাবা, তুমি কোন দিক দিয়ে নিয়ে যাও? দাহিয়াতুল কলবি বলে, তুমি সেদিনকার মেয়ে কয়টা পথ চিনো? আমি বহু পথ চিনি, তোমাকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাব, তুমি আমার সাথে চলো। এই বলে দাহিয়াতুল কলবি রাস্তা চলতেছে চলতেছে, হঠাৎ করে সামনে একটা জংলা দেখে। জংলা দেখার পরে ওই জংলার ভিতরে একটা কোদাল আর একটা রশি রেখেছিলেন। রশি রাখার পর দাহিয়াতুল কলবি বলে, আমি যখন কোদাল আর রশিটা হাতে নিলাম, আমার মেয়েটা দরদ মাখা কণ্ঠ নিয়ে বলি, আব্বা গো, ওই রশি আর কোদাল দিয়ে তুমি কি করবা? আমি আমার মেয়েকে বললাম, ও মেয়ে, তুমি বুঝবা না, আমার কোদাল কাজে আসবে, রশি কাজে আসবে। আমি যখন একটা বিশাল মরুভূমির মধ্যে চলে গেলাম, যেখানে কোনো ঘরবাড়ি নাই, যাওয়ার পরে আমি আমার মেয়েকে বসাইয়া যখন গর্ত শুরু করলাম, মেয়েটা আমার কান্না বড় কণ্ঠ নিয়ে
নিয়ে বলি, বাবা গো তুমি কেন রোদ্রের মধ্যে গর্ত করতে শুরু করলা? মেয়ের বাবা বলে, চুপ থাকো, তুমি সেদিনকার মেয়ে, কি তুমি চিনবা আর কি বুঝবা, তুমি চুপ করে বসে থাকলা। মেয়ের বাবার শরীর থেকে যখন ঘাম ঝরে, কারণ উত্তপ্ত যেখানে যেখানে বালু আর মরুভূমি সেখানে গরম বেশি হয়। দাহিয়াতুল কলবির ছোট্ট মেয়েটা তার আঁচল দিয়ে তার কাপড় দিয়ে বাবার কপালটা মুছে আর বলে, বাবা তুমি তো পারতে একটা খামলা নিয়ে আসতে তোমার গর্ত করার জন্য, তুমি কেন কষ্ট করে এই উত্তপ্ত রৌদ্রের মধ্যে তুমি কেন গর্ত শুরু করলা? বিবির কই দিক দিয়ে পাশান, আমার মেয়ে জানে কি অবস্থা আছে। কারণ মায়ের মন সর্বপ্রথম যদি সন্তান বিপদ পড়ে, যদি সন্তান কোন জায়গায় মুসিবত পড়ে, সর্বপ্রথম মায়ের কানের বাতাস লাগে, ঠিক কিনা? যখন দাহিয়াতুল কলবি গর্ত করতে শুরু করলেন ভাই, মেয়েটা কান্না বড় কন্টিনিউ বলে, বাবা তুমি তো পারতে একটা খামলা নিয়ে আসতে, তুমি রোদ্রের মাঝে কেন গর্ত শুরু করলা? আমি আমার মেয়ের কথা মানি নাই। আমি যখন মেয়ের হাতে ধরলাম, মেয়েটা একটা চিৎকার মেরে বলে, বাবা তুমি কি করতেছ? তুমি আমার হাতে পায়ে কেন দড়ি দিয়ে বাঁধলাম? হাই হাই, যদি আমার মায়ে শুনে তুমি আমাকে জীবিত দাফন দিবা, কোনোদিন আমার মা তোমার হাতে তুলে দিত না, তুমি আমাকে মাফ করে দাও। দাহিয়াতুল কলবি বলে, পয়গম্বর আমি যখন মেয়ের হাতটা ধরার পর মেয়ে কান্না বড় কণ্ঠ নিয়ে বলে, বাবা তুমি আমাকে মেরো না, আমি কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দিব না, আমি কোনোদিন তোমার সামনে এসে বাবা বলে পরিচয় দিব না। বাবা তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে জীবনটা রক্ষা করো, আমি তোমাকে কোনোদিন বাবা বলে পরিচয় দিব না। ও পয়গম্বর, ওই কানতি মিনতি করার পর আমি আমার মেয়ের কথা শুনি নাই। আমি যখন গলায় ধাক্কা মেরে মেয়েটাকে গর্তে পালাইয়া দেই, পালানোর সঙ্গে সঙ্গে মেয়েটা এবার চিৎকার করে বলিয়া, এ আমার বাবা তুমি আমাকে জীবনের মতো মাইরো না, তুমি আমাকে আমার জীবনটাকে ভিক্ষা দাও। আমি মায়ের সাথে বলছি, আমি পুরোদিন মায়ের সাথে বলছিলাম, যদি আমার বাবা এমন হয় আমাকে অন্য কোথাও দেশে রাখো। আমার মা বলল, না তোমার বাপ এখন ভালো হয়ে গেছে, তোমাকে হত্যা করবে না। ও বাবা, আমি মায়ের কাছে শুনেছিলাম ওই জামানা যখন জাহিলিয়াতের জামানায়, ওই জামানায় জীবিত মানুষকে, কন্যা সন্তানদেরকে জীবিত দাপন করত। ও বাবা তুমি আমাকে জীবনটাকে ভিক্ষা দাও, আমি কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দিব না। ওই বাচ্চারা যখন আল্লাহর হাবিবের সামনে, হাবিবে কিবরিয়া রহমতে আলম নবীর, এমন রহমতে আলম নবীর দয়া, পয়গম্বরের চোখ দেও পানি জোরে আর বলে, ও সাহাবীর রে, ও সাহাবীদের দল, এমন ঘটনা কি কোনোদিনই শুনছ কিনা? যেই সাহাবী তার জীবিত কন্যাকে জীবিত দাফন করলো। আল্লাহর হাবিব বলে, দাহিয়াতুল কলবি, ওই ঘটনা শুনে আমার চোখ দিয়ে পানি ধরে রাখতে পারলাম না। কারণ তুমি যে ঘটনা ঘটেছ, কোনো বাবা এই কাজ করতে পারে নাই। যেহেতু তুমি মুসলমান হয়েছ, আমার হাতে ধরে মুসলমান হয়েছ, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করে নেবে। দাহিয়াতুল কলবি এমন ভাবে তওবা করেছে, তাফসিরে কিতাবের মধ্যে এসেছে, দাহিয়াতুল কলবির তওবাটা আল্লাহ পাকের কাছে এত গ্রহণযোগ্য হয়ে গেল, এত প্রিয় হয়ে গেল। দাহিয়াতুল কলবি যখন তওবা করেছি আল্লাহর কাছে, তওবা করতে দেরি, আল্লাহ পাক ক্ষমা করতে দেরি করে না। এ মুমিন উম্মতের দল, তাহলে যদি তুমি দরদ মাখা কণ্ঠে আল্লাহর কাছে তওবা করো, আমার আয়াতে কারিমার মধ্যে যে কুতবাতে তিলাওয়াত করেছিলাম,
ওই খুতবার আয়াতের মধ্যে আল্লাহ বলে ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমরা যদি ইস্তিগফার পাঠ করো, যদি তোমরা তওবা করো, ইন্নাহু কানা গাফফারা। এই পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি তোমাকে তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ হলাম এমন রহমান, আমি আল্লাহ হলাম এমন রহিম। তুমি বান্দা যে পরিমাণ গুনাহ করো না কেন, তুমি যদি সমুদ্রের চাইতেও বেশি গুনাহ করো, তুমি যদি সমুদ্রের চাইতেও পানির চাইতেও বেশি গুনাহ করো, আর যদি আমি আল্লাহর কাছে তওবার নিয়তে একবার ক্ষমা চাও, আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। এই জন্য আল্লাহ পাক বলে বান্দা তওবা করো। আল্লাহর হাবিবের দরবারে একজন সাহাবী আসলো, গ্রাম্য সাহাবী আসার পরে বলে, পয়গম্বর, আমি এমন বড় অপরাধ করেছি, সেই অপরাধ কি আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? সাহাবী বলে, আমি এমন বড় অপরাধ করেছি, ওগো আল্লাহর হাবিব, সেই অপরাধ কি আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? আল্লাহর হাবিব বলে, সাহাবী, তুমি কি অপরাধ করেছ, যেই অপরাধের কারণে তুমি ভয় হয়ে আছো আর আমার কাছে বলতেছ আমি অনেক বড় অপরাধ করেছি? সাহাবী বলে, পয়গম্বর, আমি হলাম একজন গরিব সাহাবী, আমি এমন পাষাণ হৃদয়ের মানুষ ছিলাম পয়গম্বর। আমি যখন রাস্তা দিয়ে যাইতাম আর যদি কোথাও দেখতাম নতুন কবর, ওই খবর থেকে আমি কাপন চুরি করতাম। ওই সাহাবী কাপন চুরি করত, তার নাম ছিল কাপনচোর সাহাবী। আল্লাহর হাবিব বলেন, ওই কাপনচোর সাহাবী বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি ওই একটা খবর খনন করি, যখন খবর খনন করার পর যখন যদি নতুন কাপড় দেখে আমি ওইটা নিয়ে নিতাম, নেবার পর ওইটা আমি নিজেই ব্যবহার করতাম। একদিন আমি এমন একটা খবর খনন করেছিলাম পয়গম্বর, যেই খবরে ছিল একজন যুবতী নারী। ওই যুবতী নারীর যখন খবরটা খনন করি রে ভাই, ওই সাহাবীটা আল্লাহর হাবিবের দরবারে এসে বলে, কেমন ভাবে বলতেছে দেখেন, আল্লাহর হাবিবের কাছে বলে, পয়গম্বর, আমি যখন যেই মাত্র খবরটা শুরু করলাম, দেখি ফুটফুটে একটা রমণী, সুন্দরী এক রমণী মৃত দেহে শুয়ে আছে। আমার কানে খেয়ে জানি আওয়াজ দিল, ওই সাহাবী, জীবনে কত মানুষের কবর খনন করেছ, মনে হয় এমন সুন্দরী কোন নারী তুমি দেখো নাই। ওই সাহাবী বলে, আল্লাহর হাবিব, আমার কানে খেয়ে জানি আওয়াজ দেয়, আর বলে, ওই সাহাবী, তুমি ওই যুবতীর কাপন শুধু চুরি করবা তাই না, তুমি ওই মৃত ব্যক্তির সাথে তোমার জৈবিক চাহিদা পূরণ করো। ওই সাহাবী নবীজির কাছে ঘটনা বর্ণনা করতেছে আর বলতেছে, গো আল্লাহর হাবিব, আমি যখন ওই মৃত রমণীর গায়ে স্পর্শ করি, আমার মন অন্তরে একটা ধাক্কা লেগেছে, হাই হাই, আমি তো অনেক বড় অপরাধ করতেছি, কিন্তু আমি জৈবিক চাহিদা পূরণ করবো, এই জন্য আমি ওই মৃত ব্যক্তিকে যখন স্পর্শ করলাম, করার পরে মৃত ব্যক্তি আমার কাছে খানুতি মিনতি করতে বলতেছে, হে যুবক, জীবনে অনেক বড় তুমি গুনাহ করেছো, অপরাধ করেছো। আমি একটা মৃত মানুষ, আমাকে পবিত্র অবস্থায় খবরে শায়িত করেছে, তুমি আমাকে নাফাক বানিয়ে না রে ভাই, তুমি আমাকে মুক্তি করে দাও, মুক্ত করো, আমাকে স্পর্শ করো না। ওই মৃত ব্যক্তি জবান দিয়ে বলতেছে, যুবক, জীবনে অনেক বড় অপরাধ করেছ রে ভাই, কিন্তু তুমি আমাকে স্পর্শ করো না, আমি আল্লাহর কাছে নাপাক অবস্থায় উঠতে চাই না। ওই খানতি মিনতি করার পর আমি যখন ওই মেয়ের কথা মানি নাই, ওগো আল্লাহর হাবিব, আমি তাকে স্পর্শ করেছি, জৈবিক চাহিদা পূরণ করেছি। ওগো আল্লাহর হাবিব, আমি যখন আপনার দরবারে আসলাম,
আপনি আমাকে এমন একটা কালিমা শেখান, এমন একটা শব্দ শিখিয়ে দেন যেই শব্দটা পাঠ করলে আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া বলে, ওই সাহাবী তুমি তো বড় নিজের উপর জুলুম করেছ। আর আল্লাহ পাক বলেছেন বান্দা, এটাই তো আল্লাহ পাক বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইয়া আদম সন্তান রহমত থেকে নৈরাশ হয়ো না, কারণ আমি আল্লাহ হলাম এমন রহমান এমন রহিম। বান্দা তুমি যতই বড় অপরাধ করো না কেন, যদি আমার কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। ওই সাহাবী আল্লাহর হাবিবের সামনে আল্লাহর হাবিব বলে তুমি তওবা করো। আল্লাহর হাবিব যখন তওবা করাইলেন, ওই ব্যক্তি এমন একজন ব্যক্তি হলেন, এমন একজন জলিলুল কদর সাহাবী হলেন। ওই আল্লাহর হাবিব তাকে তওবা করাইলেন, ওই তওবাটা আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দার তওবা কবুল করে নিয়েছে। এই জন্য ভাই, আপনি আমি যতই বড় অপরাধ করি না কেন রে ভাই, যদি তুমি ইখলাসের নিয়তে তওবা করো আর আল্লাহর কাছে চাও, বান্দা তুমি তওবা করতে দেরি, ক্ষমা পাইতে দেরি নয়। দাহিয়াতুল কলবি এমন সাহাবী হলেন, হাদিসে পাকের রওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহর হাবিবের দরবারে যখন জিব্রাইল আমিন আসতো, যখন হযরতে জিব্রাইল আমিন আসতো, আল্লাহর হাবিব বলেন দাহিয়াতুল কলবির সূরতে আকৃতি ধারণ করে আসতো, কারণ এত দামি সাহাবী হয়েছেন দাহিয়াতুল কলবি। দাহিয়াতুল কলবির তওবাটা আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হইল, আল্লাহর হাবিব বলেন জিব্রাইল যখন আসতো, অধিকাংশ সময় দাহিয়াতুল কলবির সূরতে আসতো। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব। আল্লাহ পাক বলেন বান্দা যদি তুমি তওবা করো, তোমার দুনিয়াতে 5টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? আল্লাহ পাক বলেন বান্দা যদি তুমি দুনিয়াতে তওবা করতে পারো ইখলাসের নিয়ত, তাহলে আমি দুনিয়াতে 5টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হলো ইন্নাহু কানা গফফারা, বান্দা তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিব। 2 নম্বর পুরস্কার ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টির মতো রহমত দিয়ে ভরপুর করে দিব। 3 নম্বর ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, বান্দা তোমার সম্পদের প্রয়োজন, তোমার সম্পদের প্রয়োজন। আল্লাহর কোরআন বলে বান্দা ইস্তিগফার পাঠ করো, তোমাকে সম্পদ দিয়ে ভরপুর করে দিব। 4 নম্বর পুরস্কার আল্লাহর কোরআন বলে ওয়াবাদিনা, সন্তানের প্রয়োজন, আল্লাহর কোরআন বলে ইস্তিগফার পাঠ করো, সন্তান দেওয়ার ওয়াদা করলাম। আল্লাহর কোরআন বলে ওয়াজান্নাতি, জান্নাত দেওয়ার ওয়াদা আমি আল্লাহ পাক করলাম। ইস্তিগফার পাঠ করো, আল্লাহর কোরআন বলে আমি জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। এই 5টা পুরস্কার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছি, যদি কোনো আদম সন্তান ইখলাসের সাথে এই ইস্তিগফার পাঠ করবে, তাহলে আল্লাহ তাআলা ওই জমিনের মধ্যে 5টা পুরস্কার দেওয়া ওয়াদা করল। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইখলাসের নিয়তে ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল